চ্যানেল সিলেট, চ্যানেল সিলেট।
চ্যানেল সিলেট। রাসলীলা আর গোষ্ঠলীলা শেখানোর জন্য উস্তাদ একজন দেন। আমরা ওই বালিগাঁও গ্রাম থেকে নীলেশ্বর মুখার্জিকে নিয়ে ওনাকে দিয়ে দিলাম। উনি আসছিল যখন আমরা এখানে ওনার মূর্তিটা স্থাপন করতে চাইছি, নানান আর্থিক অসুবিধাতে আমরা যদি সরকারের একটা আমরা পাই, আমরা অনুদান যদি পাই তো এটা করবো, এইভাবে লাগছে একবারে। এই আমাদের পারমিশনের ব্যাপারও অনেক কিছু আছে, সেইগুলা সহযোগিতা করে যদি আমাদের সরকার করে তাহলে আমরা এটা প্রতিষ্ঠিত করতে পারবো এবং আমাদের ঐতিহ্যটা আমরা রাখতে পারবো। হিসাবে আসে না। বৃহত্তর সিলেটে যেখানে প্রায় 10 লাখ আদিবাসী জনগোষ্ঠী আছেন, এখানে আমাদের কোনো সাংস্কৃতিক ইনস্টিটিউট এখনো নির্মিত হয়নি বা প্রতিষ্ঠিত হয়নি। যদিও উত্তরবঙ্গে হয়েছে, ঢাকা অঞ্চলে হয়েছে এবং পার্বত্য চট্টগ্রামে তো 2-3টে হয়েছে। তা আমার দাবি হলো অনতিবিলম্বে সিলেটে এটা হওয়া উচিত। সিলেট বিভাগের জন্য, সিলেট বিভাগের সমস্ত জাতিগোষ্ঠীর জন্য, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য একটা সম্মিলিত একটা সাংস্কৃতিক একাডেমি হওয়া উচিত। এটা খুবই স্বাভাবিক। বৃহত্তর জনগোষ্ঠীর পাশে থাকলে বৃহত্তর জনগোষ্ঠীর ভাষা, যে সংস্কৃতির যে প্রভাব, এই প্রভাবে ছোটো ছোটো জনগোষ্ঠীর সংস্কৃতি হারিয়ে যায়। তা আমাদের সিলেটেও কিন্তু আমরা মণিপুরি ছাড়াও এখানে খাসি সম্প্রদায় আছে, পাত্র আছে, গারো আছে, ত্রিপুরা আছে। এই যে জনগোষ্ঠীগুলো, তাদের যে কৃষ্টি সংস্কৃতি, এটা কিন্তু হারিয়ে যাওয়ার পথে। মণিপুরীদের কিছুটা সৌভাগ্য রবীন্দ্রনাথের কৃপা দৃষ্টি পাওয়ার কারণে আমি বলবো যে মণিপুরী নৃত্য অন্তত একটা আন্তর্জাতিক পরিচিতি পেয়েছে। কিন্তু অন্যান্য যে জনগোষ্ঠীগুলো, তাদের সংস্কৃতির কিন্তু কোনো পরিচর্যা হচ্ছে না, না সরকারিভাবে না বেসরকারিভাবেও। তাদের নিজেদের উদ্যোগের অভাব আছে এখানে। এই বিষয়ে আমি আজকের এই দিনে এটা বলতে চাই যে সরকার যদি বিশেষভাবে এই সমস্ত জনগোষ্ঠীর সংস্কৃতি রক্ষায় বা তাদের বিকাশে যদি একটা উদ্যোগ গ্রহণ না করে, আগামীতে কিন্তু এই সমস্ত সংস্কৃতি হারিয়ে যাবে। আর সংস্কৃতি হারিয়ে যাওয়া মানে একটি জাতির হারিয়ে যাওয়া। বুদ্ধিজীবীরাও বলেন, আমরাও বলি, বাংলাদেশ বহু জাতি, বহু সংস্কৃতি, বহু ভাষার এক দেশ। কিন্তু এটা বলা হয়, কিন্তু সরকারি উদ্যোগের যে অভাব, এটাও কিন্তু আমরা অনুভব করি। কারণ আমাদের এখানে যে জনগোষ্ঠীগুলো আছে, ক্ষুদ্র জনগোষ্ঠী, তাদের ভাষার একটা সাংবিধানিক স্বীকৃতি আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি, কিন্তু এখনও কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পট পরিবর্তনের পাশাপাশি পৃষ্ঠপোষকতার অভাবে বাংলাদেশের প্রায় ৪৫টি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। গবেষকরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে একদিন হয়তো বাংলাদেশের বহুজাতিক বাঙালি সংস্কৃতির অন্যতম এই সকল উপাদান আর থাকবে না। আব্দুল আলিম শাহ, সিলেট। চ্যানেল সিলেট।